আসসালামু আলাইকুম গাইস, কই চলি আইছি টার্গেট ভ্রমণ পাহাড়ি ঝর্ণা 3 গাইস। কি কইতাম, এত ভাল লাগতাছে কইতে জানি এত রাজ্যের হানি চলি আইতেছে, মাথাতে কাজ করতেছে না, বুঝছেন? কি অনুভূতি প্রকাশ করি মানা করলো কোন, মানে এত সুন্দর সালার বেড়ে এরকম লিখে, মানে এনে পানির স্রোত বেশি, আবার হানিটির কিতে আছে, বুঝছেন? ডাকাতি খালি আন্তারা দিয়েছি ক্যামেরা হানির তলে ঢুকাই, ওই তার তো হুরা অবাক করেছে, মারুফ ভাই কিচ্ছু নাম নেই মিয়া, কে হানিতে আমরা তো নষ্ট হয়ে যাইবে, ক্যামেরার ভিতরে হানি ঢুকছে সাইলেন্স একদিন আগে ধর মিয়া, আপনি দিলে টেনশন করার লাগতো না, না আপনার হলো টেনশন করেন মিয়া, আপনার শরীরের ভিতরে হানি ঢুকে মিয়া, সেই কি কইতাম কোন। গাইস কি কইতাম, দিনটা ছিল মেঘালয়, বুঝছেন? উর্ফিদি মেঘ হরে আর নিচি দিয়ে আমাদের হানির জন্য, আর এত স্মৃতি এত স্রোত হানির কেমনে কইতাম মান্না করে, কারণ এই যে মেহেদি ভাই চলে যাইতে আছে, আইসালা কোবা শামসু, মানে আজকে সে চিল হইতে আছে, বুঝছেন? আরে রাকিব ভাই উড়ে যাবেন মিয়া, ক্যামেরা খুলি দেন মিয়া, ক্যামেরা খুলি দেন, এই যে দিছে, হ্যাঁ কি কইতাম গাইজ, এই জায়গা যাওয়ানোর পরে মাথা মুথা পুরা নষ্ট হয়ে গেছে, বুঝছেন? এত সুন্দর মেঘালয় ঝর্ণা কেমনে বুঝাইতাম, কারণ আর হচ্ছে পাহাড়ের উপরে, বুঝছেন? আমরা বর্তমানে কিন্তু নিচে না, এটা হচ্ছে পাহাড়ের উপরে, আর এত স্রোত এত পরিমাণ পানি কইতে যে আইতেছে একমাত্র আল্লাহ মাহবুদে ভালো জানে, বুঝছেন? হাজার হাজার শত শত মানুষ এই জায়গার ভিতরে, বুঝছেন? শত শত মানুষ সার না কিতাম আছি, ক্যামেরা দিছে একার হুটা স্রোতের ভিতরে ঢুকাই দিই, বুঝছেন? কি কইতাম, ক্যামেরা দিছে হানির তলে ভরে, বুঝছেন? আমার মানছে কইতেছে মারুফ ভাই কিচ্ছেন, ক্যামেরা তো নষ্ট হয়ে যাবে, আর মেয়ে এটা না টেনশন করার লাগবে না, সে চিল কইতাম আছে, বুঝছেন? আর মানুষ তো হাইলে দিতেছে, গেছিলাম হরিরে এই জায়গার ভিতরে যে ফাঁতরতে আড়াড়ে, বুঝছেন? অস্থির সেরকম ভালো লাগতেছে, অনুভূতিটা যে কেন না তার ভাষা প্রকাশ করবে, এই কোনো ভাষা আন্তার নাই, বুঝছেন? এই হচ্ছে কাহিনী। যাই হোক, এই যে ব্যাগ ইয়ানারা যারা আইবেন অবশ্যই যে মোবাইল টোবাইল লই আইলে, বুঝছেন? ইয়ান আবার হচ্ছে ফোলে টোলেডি সিস্টেম আছে, দিলেই অবশ্যই আইতে হইবে, নয়তো আপনাকে মোবাইল একটা জয় বাংলা হয়ে যাবে। যাই হোক, আসলে এর ভিতরে হানি ঢুকে হুরা মোবাইল নষ্ট হয়ে যাবে, বুঝছেন? তো যাই হোক, ইয়ানের ভিতরে আইনার আগে এই চিন্তা ভাবনা করে আইবেন, আর যত কিছু আছে ডিসিপ্লিন সুন্দর করে তারপরে আইবেন, বুঝছেন? তো ইয়ান ম্যাচ হয়ে চলে এসে আমরা হাইলে দিয়ে এবার আমরা উপর দিকে আরো যাইতেছি, কারণ ইয়ানা আমরা মানে শুরু হয় না যে আসলে মাত্র এখন আমরা হিসাবে নিচে আছি, বুঝছেন? অনেক ফুটতে এই যে চলিয়ে নতুন কিছু বাইকের লোক এই জায়গার ভিতরে পরিচিত। তো যাই হোক, এই বাইরে আমার আলহামদুলিল্লাহ ভালো একটা সাপোর্ট দিব, আমার পাশে আছে, এইলে বড় কথা। চ্যানেল পেজের নামটা জানতে চাইছি, কই দিলাম এই আর কি, হেতারা তো দেই যে চ্যানেল নামের নামটা হুনুনটা মাথা মানে ছিল না, শুধু হচ্ছে আর কি, বুঝছেন? মনে হয় যে হেতারা শোডাউন করছে। তো যাই হোক, আসলে এটা হচ্ছে একটা মনের ভালোবাসা, আন্তরিকতা, এই আর কি। ইয়ানা আইনের পরে যে কি করতে মান্না করে, আসলে ভ্রমণ যে কি একটা জিনিস, ইয়ানা আইলে আসলে বুঝতে হইতাম না, বুঝছেন? এত মানুষ সবাই আসলে ঝর্ণাটার এই জায়গা সবচেয়ে বেশি প্রাধান্য দেয় এবং উপভোগ করে আর কি, বুঝছেন? এই জায়গার ভিতরে আইবেন, যারা পর্যন্ত আইয়েন না, আশা করি ব্যাকে চলে আইবেন। আর এই যে হানির ভিতরে নামে গেছি, ইয়ানো খা দিয়ে কোনো ঠাই হাইতেছি না, বুঝছেন? এই অবস্থা। যাই হোক, আস্তে ধীরে টুকটাক কিছু ঠাই হাই, ইয়ানো আবার ঠাই হাইছি জোর বাইরে, মানে বাইরে খালি ক্যামেরা দেখলে ওই যে নাচা শুরু করে আসলে সে কি কইতাম, এত সুন্দর জায়গা, মানে আর লাইফে আর মনে হয় যে দেখি না, হারা বছর আমরা এটি ডিসকভারি কিংবা এর ভিতরে দেখছি আর কি, বুঝছেন? মোবাইল বা ইউটিউব বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দেখছি, আগে দেখতাম ওই যে বিটিভির ভিতরে আর কি, বুঝছেন? যাই হোক, আসলে আল্লাহ আরে সেই তৌফিক দিয়েছে যে আসলে পুরো নিজের চোখে দেখতেছি এবং নিজে উপভোগ করতেছি আর কি, বুঝছেন? শুধু হেডে না, যে রান্নাঘর পর্যন্ত দেখাইতেছি, এই অবস্থা। তো আল্লাহ সারাইছে খালি কেবল বইয়ের ভিতরে হ্যাংলেট বই দিয়েছে, নইলে যে আজকে বইয়ের কি অবস্থা হইতো, মানে বলার বাহিরে, বুঝছেন? আর মা ইয়ানা আয়না রাহরে দেয় যে ওরে আল্লাহ, মানে নিব্বা নিবির কোনো অভাব নাই, বুঝছেন? যে ভাবছিলাম যে না ইয়ানা কোনো নিব্বা নিবি থাকতো না। যাই হোক, আল্লাহ এদিনের হেদায়েত করক, আল্লাহ দিনের পথে আনক, এছাড়া আর কোনো ভাষা নাই, ঠিক আছে? তো যাই হোক, ইয়ানা আসলে উপভোগ করতেছি আমরা আমগা মতন করে। কি করতাম গাইজ, বড় ভাই ব্রাদারকে আসলে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, যে আসলে এত সুন্দর একটা ট্যুরের মধ্যে আর আনানোর লাই, বুঝছেন? এত সুন্দর একটা ভ্রমণের ভিতরে আনানোর লাই, এই অবস্থা। আসলে বড়
ভাইরা যদি না থাকে এত সুন্দর সুন্দর ভ্রমণ আসলে করা যায় না, বুঝছেন এই আর কি। তো যাই হোক, বড় ভাইগুলো অবশ্যই দোয়া ভালোবাসা থাকবে মন থেকে আর কি। আমরা সবাই এই জায়গার ভিতরে সুন্দর মতন মানে নিজের মতন করে আমরা উপভোগ করতেছি, ঘুরতেছি, হাঁটতেছি, বুঝছেন এই অবস্থা। তো যাই হোক, এই আর কি। আপনারা আঙ্গলে অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন, বাংলাদেশের সব জায়গায় যেন ভ্রমণ করতাম হারি, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট বিভাগীয় প্রত্যেকটা জায়গায় ভালো ভালো সুন্দর সুন্দর রিসোর্ট বা সব জায়গায় আমরা ভালো সুন্দর করে একটা ভ্রমণ করতে পারি, এই আর কি। তো ইয়ান আমরা হাঁটতেছি, ভিতরে যদি হ্যাংলেট লই না আইতাম নইলে যে আজকে কি অবস্থা তো মানে বলার ভাষা নাই, বুঝছেন। যাই হোক, ইয়ান এই যে ফাঁতটা তো যে জায়গাটি আছে লেডি পুরো ফুল স্লিপ কাটার মতন এমন একটা অবস্থা আর কি, বুঝছেন এই হলো অবস্থা। আর এই জায়গার ভিতরে অনেক বালুকণা, এটা হেঁটে আবি যাবি অনেক কিছু থাকবে, এটা স্বাভাবিক, কোনো অস্বাভাবিকের কোনো কিছু না। যাই হোক, আসলে ইয়ান হাজার হাজার শত শত মানুষ দেখি, আসলে আমি কি কইতাম, আমার মনে যে মানে কি কইতাম ওই বাসে আমার আইতেছে না, বুঝছেন এত মানুষ বাংলাদেশেতে এই জায়গার ভিতরে আই প্রত্যেকটা বছর এই জায়গার ভিতরে, বুঝছেন। তো দিন শেষে রান্না করে কইম যে বেশি বেশি করে ভ্রমণ করবেন, আল্লাহর রহমত আছে। কি কইতাম গাইজ, ইয়ান আইনের ঘরে একদম পুরো দিশে আর হয়ে যায়, বুঝছেন। শুকরিয়া আদায় করে শেষ করতে নাইতাম, এত সুন্দর জন্য আর মনে হয় যে জীবনের প্রথম এগিয়ে আছে, বুঝছেন। যাই হোক, পরবর্তী ফাটাইতে আছে। আর এই ফাটা অবশ্যই কিরকম লাগছে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন, চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এই যে লাইক ফলো করে আমাদের সাথেই থাকবেন। নেক্সট ভিডিও আসতেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টিল দেন টাটা।